জীবনে ছোট ছোট সারপ্রাইজেস কিন্তু সত্যি খুব মজা দেয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কঙ্কনা, তোমরা দেখছো দ্য ব্রাউন। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য ব্রেকফাস্টে ভেজিটেবল সার্টে বানিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে এই রেসিপিটা কিন্তু অনেকবার আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম। যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে আমি ডেফিনেটলি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি সকালে একটা রুটির সাথে এই ভেজিটেবল সার্টেটা খেয়ে কোর্টের জন্য বেরিয়ে গেলাম। আজ প্রথমে হাওড়া কোর্টে যাওয়ার কথা ছিল, একটা বিশেষ কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে ফিরলাম ফেরিঘাট থেকে। আর আমার ফেরিঘাট থেকে হাওড়া কোর্টে যেতে ভীষণ ভালো লাগে, এত ঠান্ডা ওয়েদার হয়ে যায়, মানে লাগছে ও রোদ আছে কিন্তু এই জানুয়ারি মাসটা তো বেশ ঠান্ডাই ছিল। তো বেশ ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম হাইকোর্টে। আর এই একটা ফেরিঘাট খুবই ভালো লাগে যে হাওড়া কোর্ট থেকে হাইকোর্টে যাওয়ার এই ডিস্টেন্সটা খুব কম টাইমে পৌঁছে যাওয়া যায়। আর এত সুন্দর দেয়ালে ড্রয়িং করেছে সেটাই তোমাদের আমি দেখালাম এই ফেরিঘাটে, বাবুঘাটে। তারপর ওখান থেকে নেবে হাইকোর্টে গেলাম। আর প্রথমেই আমি গিয়ে লাঞ্চটা করে নিলাম। হাইকোর্ট চত্বরে প্রচুর খাওয়ার দোকান থাকলেও এখানে এসে আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাই। আজকে খুব ভাতের ক্রেভিং হচ্ছিল তাই খেলাম। দেন চেম্বারে ঢোকা মাত্রই এই সারপ্রাইজটা দেখলাম। সিনিয়র্সরা মিলে আমার পোস্ট বার্থডে সেলিব্রেট করেছে। আর সত্যি বলতে এরকম এফোর্টস দেখানো মানুষ আমার জীবনে খুবই কম ছিল, এখন হয়তো অনেক বেড়েছে। আই এম গ্ল্যাড দ্যাট তারা আমার জীবনে রয়েছে। শুধু কেক কাটা নয়, খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। তারপরে অনেক রাত হয়ে গেছিলো চেম্বার থেকে বেরোতে, তারপরে চলে গেলাম বাড়ির পথে। বাড়ি ফিরে সোজা ফ্রেশ হয়ে নিয়েছিলাম অ্যান্ড দেন রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম টুকিটাকি জিনিস কিনতে। আর তখনই খেলাম মোমো। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।